রূপা কেন কালো হয়, কিভাবে ঘরে বসে এটা পরিষ্কার করা যায়, আর এর কারণগুলো কি কি সেইগুলো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানাবো এবং লাইভ একটা রূপার গহনা, কালো রূপার গহনা পরিষ্কার করে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যায়। বর্তমানে সারা বিশ্বে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির কারণে মানুষের এখন গহনার থেকে বেশি মানুষ আকৃষ্ট হচ্ছে রূপার গহনার দিকে। স্বর্ণের গহনার থেকে এখন মানুষ বেশি আকৃষ্ট হয় রূপার গহনার দিকে। কিন্তু রূপার গহনা দেখা যায় আপনারা 925 এর যে ইটালিয়ান রূপা আছে সেগুলো কিনে যাওয়ার পরেও বাসায় নিয়ে যাওয়ার পর কালো হয়ে যায়। এই কালো কেন হয়, কোন কারণে হয়, আর কিভাবে এটা সমাধান করা যায়, আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে বিস্তারিত সেগুলো জানাবো। রূপা কালো হওয়ার প্রধানত 4টি প্রধান কারণ রয়েছে। এর প্রথমটি হচ্ছে গন্ধযুক্ত বাতাস। বাতাসে সামান্য হাইড্রোজেন সালফাইড বা সালফার ডাই অক্সাইড থাকলে রূপার সাথে বিক্রিয়া করে সিলভার সালফাইড তৈরি করে। এই সিলভার সালফাইডই রূপাকে কালো করে ফেলে। এর দ্বিতীয় কারণটি হচ্ছে ঘাম ও ত্বকের রাসায়নিক উপাদান। মানুষের ঘামে লবণ, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি থাকে। এগুলো রূপার সাথে বিক্রিয়া করে রং পরিবর্তন ঘটায়। যাদের শরীরে ঘাম বেশি বা ঘামের অম্লতা, পিএইচ বেশি, তাদের রূপা দ্রুত কালো হয়। তৃতীয় কারণ হচ্ছে পরিবেশগত, এবং সর্বশেষ ও চতুর্থ কারণ হচ্ছে কিছু রাসায়নিক উপাদানের সংস্পর্শে আসা। বেশি আর্দ্রতা, দূষিত বাতাস, ধোয়া, রাবার, পেপার, কার্টন, কাপড় ইত্যাদির সাথে রূপার সংস্পর্শ হলে দ্রুত কালো হয়। কিছু রাসায়নিক সংস্পর্শে আসা সাবান, পারফিউম, কসমেটিক্স, হেয়ার স্প্রে, ডিটারজেন্ট ইত্যাদি কেমিক্যালও রূপাকে দ্রুত কালো করে দেয়। আপনি ঘরে বসে আপনার এই কালো হয়ে যাওয়া রূপাকে খুব সুন্দরভাবে আপনি পরিষ্কার করে নিতে পারেন। সামান্য গরম পানিতে, আপনি যে গরম পানিতে যদি হুইল পাউডার নিয়ে আপনার ব্রাশ করা যে বাদ ব্রাশ আছে তাই দিয়ে ডলা হলে ওটা পরিষ্কার হয়ে যাবে। আবার অনেক সময় আপনি এটা গরম পানিতে দিয়ে লেবুর রস দিয়ে যদি ডলা দেন তাও পরিষ্কার হয়ে যাবে। আবার আরেকটা উপায় আছে, আপনি যদি শুধুমাত্র আপনার টুথপেস্ট ওতে লাগিয়ে ওটা কিছুক্ষণ রেখে শুকাবেন, শুকানোর পরে সেই শুকনাটা পানি দিয়ে পরিষ্কার করে পরিষ্কার একটা কাপড় দিয়ে পরিষ্কার করে দেবেন, তাহলে আপনার রূপা পরিষ্কার হয়ে যাবে। আমার হাতের এই গোমেদ পাথরের আংটিটি চাঁদি রূপার, কিন্তু এটি ঘামের সংস্পর্শে এসে কাল হয়ে গেছে। এখন এটা আমরা পরিষ্কার করব। চলুন শুরু। প্রথমে একটি পাত্রে পানি নিয়ে সেটি গরম করে নিলাম। এবার বাসায় থাকা হুইল পাউডারের বক্সটি নিয়ে নিলাম ও সাথে নিয়ে নিলাম বাসার বাদ দেয়া একটি ব্রাশ। এইবার আমরা প্রথমে গরম পানি থেকে আমার রূপার আংটিটি পরিষ্কার করে নিব, ভালো করে পানিতে ভিজিয়ে নিব। এইবার ব্রাশে লাগিয়ে নিব হুইল পাউডার। হুইল পাউডারটি ব্রাশের মাথায় ভালো করে লাগিয়ে আংটিটি ভালো করে আমরা ডলতে থাকবো যতক্ষণ না ময়লাটি পরিষ্কার হয়, এবং মাঝে মধ্যে গরম পানিতে লাগিয়ে নিব যাতে ময়লাটা আরো নরম হয়। এইভাবে করতে থাকবো। কিন্তু কেন জানি না এই হুইল পাউডারতে পরিষ্কার করার সময় আমি ভালো ফলাফল পেলাম না। তাই এবার চেষ্টা করলাম পেস্ট নেওয়ার, কিন্তু বাসায় দেখলাম পেস্ট নাই। তাই বাসায় আমার ব্যবহার করা যে টুথ পাউডার রয়েছে সেই টুথ পাউডার হাতে নিয়ে নিলাম। এবার এই টুথ পাউডার দিয়ে পরিষ্কার করা শুরু করলাম, আর এটাই হলো দারুণ ফলাফল পেলাম। দেখুন আংটিটি কি সুন্দর পরিষ্কার হয়েছে, কোথাও এক ফোঁটা আর সেই কালো দাগ নেই, পুরো কালো দাগই উধাও। আপনিও ঘরে বসে এইভাবে কালো হয়ে যাওয়া রূপার গহনাকে পরিষ্কার করে আগের মতো নতুন করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।